দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক। তো তোমাদেরকে এখন আমি বাইরের থেকে মা ভবতারিণীর মূল মন্দিরটা দেখাচ্ছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শান্তনুজ ওয়ার্ল্ড। তো আরেকটা নতুন ব্লগ এখান থেকে শুরু করছি। তো এখন আছি বাগবাজারে, আর এখন যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির। এই যে সপরিবারে যাচ্ছি, এই যে তাকাও। তো এখন যাচ্ছি দক্ষিণেশ্বর, বাকিটা ব্লগেই দেখতে পাবে তোমরা। তো পেয়ে গিয়েছি, এখন এসে গালি স্ট্রিট থেকে অটো করে যাচ্ছি গুরপট্টির দিক থেকে। তো ওখানে শোভাবাজার মেট্রো আছে, গলি দিয়ে ঢুকে যাব। গালি স্ট্রিট দিয়ে যাওয়ার সময় দেখা হয়ে যায় সারদা মায়ের ঘাট বাগবাজারে। এই দেখো মা, সারদা মায়ের ঘাট। তো নেমে পড়লাম এখন শোভাবাজার গুরপট্টি মেট্রো গলির সামনে। তো এখন কিছুক্ষণ হাঁটবো, তারপরে পৌঁছে যাব মেট্রো স্টেশনের সামনে। তো এখন চলো হাঁটাহাঁটি করি, ক্যামেরাটা অফ করছি। তো মেট্রো স্টেশনের কাছাকাছি প্রায় চলেই এসেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা বিখ্যাত লাল মন্দির। এই মন্দির সম্পর্কে কখনো পরে কথা হবে। এটা হচ্ছে শোভাবাজারের বিখ্যাত লাল মন্দির। তো এখন ঢুকে পড়বো মেট্রো স্টেশনের দিকে। তো এখন মেট্রো দিয়ে নামছি, আমাদের ডেস্টিনেশন হচ্ছে দক্ষিণেশ্বর। তো যাব দক্ষিণেশ্বর। তো এখন ছোটো গাড়ি একদমই পছন্দ করে না, মানে সহ্য করতে পারে না, বমি হয়। তো তার জন্য এখন যাচ্ছি মেট্রো পথে। দক্ষিণেশ্বর স্টেশনে ফাইনালি পৌঁছে গেছি, আর এখন যাব স্কাইওয়াকের রাস্তা ধরে আমরা সবাই। তো শুরু হচ্ছে আমাদের স্কাইওয়াক। স্টেশন থেকে বেরিয়ে স্কাইওয়াকের পথ ধরে এখন হেঁটে চলেছি। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে এখন দেখাচ্ছি দক্ষিণেশ্বর স্টেশনটা। এটা হচ্ছে রেল স্টেশন, পাশে আছে মেট্রো স্টেশন। তো স্টেশনটাও আছে মন্দিরের আদলে গড়ে তোলা। এখন দেখা একটু বন্ধুদের দিকে। তো এখন এই সুন্দর স্কাইওয়াক দিয়ে আমরা হেঁটে চলেছি, ভীষণ ভালো লাগছে। প্রথমবার এসেছি এই স্কাইওয়াকে। তো যেমন তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক। এখানে সুন্দরভাবে লিখে দেওয়াও আছে। এই স্কাইওয়াকের পথে তোমরা সুন্দর সুন্দর পুজোর সামগ্রী দেখতে পাবে। সুন্দর সুন্দর স্টল দিয়ে দোকান আছে, সমস্ত ব্যবস্থা এখানে সুন্দরভাবে করে দেওয়া আছে। স্কাইওয়াক থেকেও তোমরা মন্দিরের এক ঝলক দেখতে পাবে। স্কাইওয়াক থেকে নেমেই পড়বে এই সিংহদ্বার। এই সিংহদ্বার দিয়েই প্রবেশ করব দক্ষিণেশ্বর মন্দিরে। তো এখন আমরা ঢুকে পড়লাম সিংহদ্বার দিয়ে এই মন্দির চত্বরে। আর এই সিংহদ্বার দিয়ে ঢোকার পরেই প্রথমেই বাঁদিকে পড়বে পার্কিং জোন। এই দেখতে পাচ্ছ যে বাইকটা ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে পার্কিং জোন। এখন আমরা চলেছি ঠাকুরের পুজো দেব, তাই ডালা নিতে। তো যেই জায়গায় ডালা পাওয়া যায়, তোমরা দেখলে স্কাইওয়াকের ওখানে ডালা অনেক পাওয়া যাচ্ছে, কিন্তু আমি যতবারই এসেছি এখান থেকেই নিয়েছি। তো সেই জায়গাতেই যাচ্ছি, সেটা তোমাদেরকে এবার দেখো। দক্ষিণেশ্বর টেম্পলের বাইরে তোমরা দেখতে পাবে এই সুন্দর জায়গাটা, ভীষণ ভালো জায়গা। তার পাশে এখানে ডালার জায়গা আছে, যেখান থেকে তোমরা ডালা কালেক্ট করতে পারবে। তো এই জায়গাতে এখন আমি যাচ্ছি ডালা কালেক্ট করার জন্য।
তো খুব সুন্দরভাবে মা ভবতারিণীর দর্শন করলাম। ভেতরে যেহেতু অ্যালাউ ছিল না ক্যামেরা নিয়ে প্রবেশ করার, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাইরের অ্যাটমসফিয়ারটা কীরকম সেটা জাস্ট তোমাদের সাথে আমি এইখান থেকে নিয়েছিলাম পুজোর ডালা। বিভিন্ন কাউন্টার আছে, তোমাদের যেখান থেকে খুশি তোমরা নিতে পারো। তারপর এই হচ্ছে মা ভবতারিণীর মূল মন্দির। বাইরের থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। তো তোমাদেরকে এখন আমি বাইরের থেকে মা ভবতারিণীর মূল মন্দিরটা দেখাচ্ছি। এই হচ্ছে মায়ের মন্দির। অনেক দূর থেকে আছি, জুম করে দেখাচ্ছি। জাস্ট চারপাশটা দেখো। এখানকার পরিবেশটা ভীষণ মনোরম, ভীষণই ভালো। তো তোমাদেরকে কয়েকটা ইনফরমেশন আমি দিয়ে দেবো। স্কাই ওয়াক থেকে যখনই নামবে, বা যদি তোমরা এই মেন গেট থেকেও আসো, এই যে মেন গেটটা দেখতে পাচ্ছ, সেখান থেকে যদি আসো, তো তোমাদের যদি ব্যাগ থাকে বা এক্সট্রা লাগেজ থাকে, ক্যামেরা থাকে, তো সেইটা তোমাদেরকে বাইরেই কিন্তু একটা কাউন্টার আছে যেখানে জমা করতে হবে। তো সেই কাউন্টারটা এবার তোমাদেরকে আমি দেখাই। এই হচ্ছে দক্ষিণেশ্বর টেম্পল, আর এই হচ্ছে ছেলেদের মেয়েদের দুটো আলাদা লাইন থাকবে সিকিউরিটি চেকের। সেই চেক লাইন থেকে তোমরা ভেতরে যাবে, তারপর ভেতরে ঢুকে যাবে। এন্ট্রি এক্সিটের দুটো আলাদা গেট আছে। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি যেখানে তোমরা জমা করবে তোমাদের লাগেজ, ক্যামেরা, ফোন এটসেট্রা। তো সেই জায়গাটা হচ্ছে এইটা। এইখানে তোমরা জাস্ট তোমাদের লাগেজগুলো জমা করে দেবে এই জায়গাটায়। এইখানে তোমরা ঢুকেই প্রথমে জমা করে দেবে। এখান দিয়ে ঢুকবে, স্কাই ওয়াক থেকেই আসো বা রোড পথেই আসো, সব তোমাদেরকে এদিক দিয়ে ঢুকতে হবে। তারপর তোমরা এইখানে তোমাদের লাগেজ জমা দিয়ে দেবে, তোমাদের টোকেন পেয়ে যাবে। তারপর তোমরা এইখানে লাইন দিয়ে ঢুকে পড়বে। তোমাদেরকে চারপাশটা জাস্ট দেখাচ্ছি, দেখো। ছবি আছে লোকমাতা রানী রাসমণি দেবীর, তারপরে আছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবজি আর শ্রী শ্রী মা শারদা। এই যেটা দেখতে পাচ্ছ, এখন তোমরা দেখতে পাচ্ছ লোকমাতা রানী রাসমণি দেবীর মন্দির। এখানে লোকমাতা রানী রাসমণি দেবীর মূর্তি স্থাপিত আছে। এখন তোমরা দেখতে পাচ্ছ আনন্দম। এটা লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের একটি উদ্যোগ, যেখানে ঠাকুরের ছবি, বিভিন্ন রকমের বই এটসেট্রা তোমরা পাবে, জিনিসপত্র। তো ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, অনেকক্ষণ ধরে ঠাকুরের দর্শন করলাম। কাকিমা কেমন ঠাকুর দেখলে বললো? দারুণ, খুব সুন্দর। জীবনে প্রথম মা ভবতারিণীকে সাক্ষাৎ দর্শন সম্মুখ পেতে। আরতিও দেখলাম। আরতি এরভাবে কোনো দিন দেখলাম, কোনো দিন শান্তমুখ দৌলত দারুণভাবে। মা কেমন লাগলো বলো? ভীষণ ভালো লাগলো, মনে রাখার মতো। মা তো অন্তরেই রয়েছে, কিন্তু ওরকমভাবে আরতি দেখা জীবন যেন মনে হচ্ছে সার্থক হয়ে গেল। তোমার কেমন লাগলো? আমারও খুবই ভালো লাগলো। মানে আরতি কোনোদিন দেখিনি এরকম সন্ধ্যের সময়। একবার দেখেছিলাম ভোরবেলায় 99 সালে, ভোর 4টেতে। আর এই সন্ধ্যেবেলায় এখন দেখলাম, খুব দারুণ, ভালো লাগলো। তো খুব সুন্দর মায়ের দর্শন করলাম সবাই মিলে, আরতি দেখলাম, আর তারপরে হচ্ছে মদন মোহনকে দেখলাম, রাধা মাধবকে দেখলাম খুব সুন্দরভাবে। আর তারপরে যে শিবলিঙ্গগুলো আছে সেগুলো দর্শনও করলাম। আর এখন এখানে চলে এসেছি একটু রিফ্রেশমেন্টের জন্য। একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি, হালকা কিছু খেয়ে তারপর এখান থেকে বেরিয়ে পড়বো আর পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থল। কেমন লাগলো ঠাকুর দেখতে বলো? মিঠাই পেকাম এখন জল খেতে পারছি। চলে এসছে এখন আমাদের খাবার। এখন কচুরি এসছে, ওদের ধোসা মশলা এখন বাকি আছে, মশলা ধোসা আসতে। তো এখন কচুরি আমরা খাওয়া শুরু করব, কিন্তু সবাই তো এত কিছু খাবে না, তার একটা প্লেটের জন্য আমরা ওয়েট করছি। তো ব্লগটা এবার এখানেই শেষ করছি। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। তো এখন আমরা চলেছি বাড়ির দিকে, আর ব্লগটা এখানেই শেষ।
শুভরাত্রি, সবাই ভালো থেকো। হ্যাঁ, বাড়ি মানে হচ্ছে এখন বাগবাজার। শুভরাত্রি, গুড নাইট, টাটা।